আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি কুশি কাটার একটি কাজ শেখাবো। যেসব আপুরা কুশি কাটার কাজ পারে না তারা কিভাবে হাতের সুই এবং গুটি সুতা দিয়ে কুশি কাটার কাজ করতে পারবেন জামায়, ওড়না এবং বাচ্চাদের ফ্রকে, সেটি শেয়ার করব। খুব সহজেই আপনারা কুশি কাটার মতোই কাজ করতে পারবেন হাতের সুই দিয়ে। তো এই ভিডিওটি করার জন্য আপুদের অনেক রিকোয়েস্ট ছিল। কাজ করার জন্য কী কী লাগবে চলুন দেখে নেই। এখানে হচ্ছে আমি গুটি সুতা নিয়েছি এবং হাতের সুই নিয়েছি, যেটা দিয়ে হচ্ছে আপনারা গুটি সুতাটা ঢুকাতে পারবেন, সেই মাপের সুই ব্যবহার করবেন। আর এখানে নিচ্ছে একটি কাপড় আপনাদের কাজ করে দেখানোর জন্য। খুব সহজেই এবং খুব সুন্দরভাবে আপনারা হাতের সুই দিয়ে কুশি কাটার কাজ করতে পারবেন। তো প্রথমে এখানে আমি একটি জয়েন করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে হবে, কারণ যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। দেখুন এভাবে আমি হচ্ছে কাজটা করছি। আর যেহেতু আস্তে আস্তে করে দেখাচ্ছি, একটু সময় নিয়ে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন একবারে কোনাকুনিভাবে কিন্তু আমি সুতাটাকে জয়েন করছি। সেই একই ঘর থেকে আমি আরও একটি প্যাচ দিব। টোটাল একটি ঘরে 4টি প্যাচ দিব। এখানে হচ্ছে এই ডিজাইনটা করার জন্য আমি কিন্তু এখানে 3টি ডিজাইন করে কিন্তু একটি ডিজাইন করেছি। আপনারা কিন্তু প্রত্যেকটি ডিজাইন কিন্তু দেখবেন, এটা হচ্ছে প্রথম, এরপরে দ্বিতীয়, এরপর হচ্ছে তৃতীয়। তো আপনারা কিন্তু এখান থেকে 3টি ডিজাইন থেকে যে কোনো একটি ডিজাইনও আপনারা দিতে পারেন। আর যারা হচ্ছে আমার কাছ থেকে কুশি কাটার অনেক রকমের পণ্য বা অনেক আইটেম নিতে চান, তারা কিন্তু আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে মেসেজ করবেন। সেখানে মেসেজ করলে আপনারা কি নিতে চান বা কি প্রোডাক্ট নিতে চান বা কি আইটেম বা কি পণ্য নিতে চান সেটার কিন্তু ছবি আপনারা আমার পেজে দিতে পারবেন, এবং সেই ছবি দিয়ে কিন্তু আপনারা সেগুলো নিতে পারবেন। এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন, আপনারা আমার গ্রুপে জয়েন হতে পারেন। দেখুন এভাবে কিন্তু আমি অন্য একটি লাইন এখন করছি। আর কুশি কাটার অনেক ডিজাইনের কাজ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। দেখুন আবারও সেই একই ঘর থেকে আমি তুললাম এবং এখানে হচ্ছে সেলাই করব। এভাবে আপনারা যতটুকু ইচ্ছে আপনারা করবেন। আমি যেহেতু ছোট্ট একটি কাপড়ের স্যাম্পল হিসেবে বা ডিজাইন করার জন্য দেখাচ্ছি, তাই অল্প একটুই দেখাবো। এভাবে হচ্ছে করে নিচ্ছি। তো অনেকখানি কাজ কিন্তু করে নিলাম। আর অবশ্যই লাস্ট পর্যায়ে আপনারা কিভাবে গিট দিবেন সেটা দেখাচ্ছি। একটু কাপড়টাকে উল্টো পাট করে হচ্ছে পিছন দিকে আমি এখানে গিট করে দিচ্ছি। এখন হচ্ছে আমি দ্বিতীয় লাইন করছি বা দ্বিতীয় ডিজাইন। তো এখানে হচ্ছে 3টি ডিজাইন মিলে আমার একটি ডিজাইন হয়েছে। দেখুন এখান থেকে আমি একটি ভালো করে গিট দিয়ে নিব, যাতে আর সুতাটা খুলে না যায়। আর এই পর্যায়ে হচ্ছে আমি সুতাটাকে ডাবল পাট করে নিয়েছি। দেখুন এখানে আর বেশি জোরে টান দিতে যাবেন না, আস্তে আস্তে করে কিন্তু কাজগুলো করতে হবে। দেখুন এখানে কিন্তু একটি ডিজাইন, এভাবে এই লাইনগুলো করতে হবে। দ্বিতীয় লাইনটা সেম
এভাবেই করব দেখুন। আর গুটি সুতা দিয়ে করলে দেখা যায় কাজটা বেশি সুন্দর হয় এবং করতে সহজ হয়। যদি আপনারা লাচ্ছি সুতা বা নয়তার দিয়ে করেন একটু সমস্যা হবে বা একটু অন্যরকম হবে। তো আপনারা যদি গুটি সুতা দিয়ে কাজ করেন আপনাদের কাজটা কিন্তু সুন্দর হবে। যেই কোনো কালারের সুতা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এইভাবেই আমি বাকি কাজগুলো করব। দেখুন এভাবে করা শেষ। আর এখন আমি এটাকে গিট দিব। পিছনে কিভাবে আবারও সেম একইভাবে আমি গিট দিয়ে জয়েন করে সুতাটাকে কেটে নিব। এখন আবার ৩ নম্বর লাইন করব। খুব সুন্দর করে কিন্তু হাতের সুই দিয়ে কুশি কাটার কাজ আপনারা নিজেরাই ঘরে বসে করতে পারবেন। এই যে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এর পরের ঘর থেকে আমি এভাবে কাজটা করছি। আর অবশ্যই একটু লুজ করে কাজটা করতে হবে, একবারে জোরে টান দিয়ে কাজ করা যাবে না। হালকা হালকা করে লুজ করে কাজটা করতে হবে, তাহলেই দেখবেন ডিজাইনটা এবং কাজটা সুন্দর হবে। এখানে আমার 2টা প্যাচ দেওয়া হয়েছে। এটা 3 নম্বর প্যাচ। যতটুকু বড় করবেন বা যতটুকু ছোট করবেন সেই হিসেবে আপনারা এই প্যাচগুলো দিবেন। এটা আমার 4 নম্বর প্যাচ, 5 নম্বর প্যাচ। কয়েকটা প্যাচ দেওয়া হয়ে গেছে। যতটুকু ডিজাইন আপনারা করবেন সেভাবে আপনারা প্যাচগুলো দিয়ে নেবেন। এই যে মাঝখানে আমি এটাকে আবারও একটি প্যাচ দিয়ে জয়েন করব। আবারও অন্য একটি ঘরে আবারও প্যাচ করে ডিজাইন করছি। এরপরেও আপনাদের সাথে আমি আরও সুন্দর ডিজাইন শেয়ার করব, যাতে আপনারা খুব সহজেই হাতের সুই দিয়ে কুশি কাটার কাজ করতে পারেন। কারণ অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করে যে আমি তো কুশি কাটার কাজ পারি না, কিভাবে করব। তো যারা পারবেন না বা পারেন না তারা কিন্তু হাতের সুই দিয়ে কিন্তু আপনাদের বাচ্চার জন্য বা নিজের জন্য জামা, ওড়না বা বাচ্চাদের ফ্রকে বা বাচ্চাদের ফতুয়াতে কিন্তু কুশি কাটার লেস বা বর্ডার করতে পারবেন। এভাবে মাঝখানে প্যাচ দিয়ে দিলাম। এরপর এর পরের ঘরটাও সেম একইভাবে আমি করব। এভাবে আমি বাকি কাজটা করে নিয়েছি। আশা করি আপুরা আপনারা বুঝতে পেরেছেন আর আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।